বাড়িতে কি আছে? কি আছে বাড়িতে? হ্যালো, দেখছি। আর কাউকে চিন্তা করার প্রবলেম নাই, প্রতিটা বাড়ি বাড়ি ধরে যাবে। এই লোক 1 মাস ধরে পাড়ায় কাজ করবে যতদিন না ভোটার সংশোধন হয়। বুঝতে পেরেছো? মাথায় চাপ নিবা না, এইটা চাপ করতে দেবে কোনো সাইকেল চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, এটা না। ফ্রিলি যেরকম ছিল সেরকমই করো। আরে সবার বাড়ি যাওয়া হবে, বলছি সবাই বাড়ি যাবে না, কম আসবে যেরকম সেরকম ভাবে যাওয়া হবে। 149 তিনজন, তাই তো? 138, 149, 150। সুশান্ত বাউলি, সন্ধ্যা বাউলি আর সোমা বাউলি। ঠিক আছে, হ্যাঁ লিখুন। ঠিক আছে। 38, 49। হ্যাঁ, ওনার মেয়ে সোমা বাউলি, সন্ধ্যা বাউলি ওনার ওয়াইফ, আর সুশান্ত বাউলি উনি। 2 কপি করে ছবি লাগবে। হ্যাঁ, ফর্মটা দিচ্ছি, আমরা আবার আসবো, রেডি রাখবেন। আমি বা ও যদি সিঙ্গেল আসে কাউকে ফর্ম দেবেন না, আপনার ফর্ম হলে আপনার দায়িত্ব, আপনার নাম করাবে। যখন ইনি বিএলও অফিসার, আমরা পার্টির প্রতিনিধি, আমি বিজেপি ও তৃণমূলের, ঠিক আছে? ইনি তৃণমূলের আছেন আমাদের পরিচিত। প্রথমে একটা ফর্ম ফিল আপ করবেন। হ্যাঁ, প্রথমে একটা, দ্বিতীয়টা হাত দেবেন না। অবশেষে বাড়ির দরজায় কড়া নাড়লেন বিএলওরা। ভোটার তালিকা ধরে ধরে খোঁজ নিলেন ভোটারদের, হাতে ধরিয়ে দিলেন নির্বাচন কমিশন নির্ধারিত এনুমারেশন ফর্ম। বুধবার সকালে বহরমপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনিতে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে বিএলও তুলে দিলেন সেই ফর্ম, বুঝিয়ে দিলেন কি করতে হবে আর কি করতে হবে না। কাগজ হাতে বিএলও বিএলএদের আসতে দেখে কৌতূহল চেপে রাখতে পারলেন না বাসিন্দারা। প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে উঁকি ঝুঁকি মেরে শুনলেন অনেকেই। যারা আজ ফর্ম পাননি তারা জানতে চাইলেন কবে হাতে পাবেন তারা সেই ফর্ম। যতক্ষণ না সবটা মিটছে স্বস্তি নেই। কি বললেন এলাকার বাসিন্দারা? আমার চিন্তার বিষয় হলো যে আমার নাম তো আছে, আমি তো ভোট দিয়ে আসি, আমার নামও আছে, ভোটার কার্ডও আছে, আমার বাবা মার নামও আছে, ইভেন আমার দিদি আমার ফ্যামিলির প্রত্যেকে নেই। কিন্তু আমার চিন্তার বিষয় এটাই যে আমি যাকে বিয়ে করে নিয়ে এসেছি 2024 সাল থেকে এখন সংসার করছি, তো তার ভোটার লিস্টের নাম 2002-এ ওঠেনি বা ওঠানো হয়নি, গাফিলতি বা আমাদেরই বা তাদের। তো তখন তো আমার বিবাহিত জীবন ছিল না, নাহলে আমি দায়িত্ব নিতাম। এটাই চিন্তার বিষয় যে এবার কি হবে, তাহলে নামটা কি এসআইআর যারা করছেন তারা কি নথিভুক্ত করবেন, না আমাদের কোনো দায়িত্ব পাচ্ছে যে আমরা করব, বা হয়তো কোনো গাইডলাইন যদি বেঁধে দিত তাহলে সেই দিকে এগোতেন। কিন্তু একটা আমার পজিটিভ পয়েন্ট আছে কি, আমার বউ যেখানে যে স্কুলে পড়তো সেই স্কুলের লিভিং সার্টিফিকেটটা আছে, তো এটা একটা ধরে আগানো যায়, এটা একটা পজিটিভ সাইড। তো মেয়েদের ভোট হচ্ছে, ভোটার কাগজ, ছোট মেয়ের ভোটের কাগজ হয়নি, বড়দের হয়ে গেছে। চিন্তা করছিলাম যদি কিছু হয়ে যায় তাহলে আমার মেয়েদেরকে ছেড়ে কোথায় যাবো না যাবো, এসবই চিন্তা। আর তো এমন কিছু না যে সবাই যা হবে সে আমাদেরও হবে, এটাই ভাবছি। আর কি করবো, যদি কিছু হয়ে যায় আমার মেয়েরা যেন বাদ যায় না। বাবা মা আমরা তো ভোট দিয়ে এসছি, আমরা প্রত্যেকটা ভোটে দিই, না দিয়া না। কি করলে ঠিক হবে, কি করলে হবে, কি কার কাছে যাবো, এই চিন্তাটা করছি। এই যে তোমরা যখন চলে এসছো আমি নিশ্চিন্ত পেয়ে গেলাম, আমি বললাম পাত্র তোমার উপর আমার ভরসা, তুমি আমাকে দিবা, আমি আর দৌড়াদৌড়ি করতে পারবো না। বিজেপির প্রতিনিধি বললেন প্রচুর ডি ভোটার এখানে। তৃণমূলের দাবি সবাই এখানকার বাসিন্দা, এরা এখান থেকেই দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন। অব্দি আমাদের যে 300 জনের ফর্মটা এসছে তাদের মধ্যে এখন অব্দি মানে পার্টিকুলার ঠিক আছে, কিন্তু এর মধ্যে ডি ভোটার এখন অব্দি আছে। মোটামুটি ধরুন 12 বছর, 15 বছর, 18 বছর অব্দি ডি ভোটার হয়ে আছে। আমরা চাই যে ইমিডিয়েটলি এগুলো যেন মানে হয়, কেটে যায় নামটা। পেয়েছেন সেটা এখানে? হ্যাঁ, প্রচুর আছে। আমাদের 24 নম্বর ওয়ার্ডে প্রায় 200টা ডি ভোটার আছে, অ্যাবসেন্ট ভোটার ডি ভোটার মিলে প্রায় 200 প্লাস। 117 নম্বর পার্ট ও 118 নম্বর পার্টে। আমাদের এই গান্ধী কলোনি দীর্ঘ 50-60 বছর ধরে এখানকার লোকজন বসবাস করে। সেখানে কাগজপত্র নিয়ে কারোর কোনো ডাউট নেই, অসুবিধা নেই, কারণ বেশিরভাগ লোকের 2002 সালে লিস্টে নাম আছে। সেই ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই। অসুবিধা হচ্ছে যাদের বিয়ে করেছে, যারা এসে বিয়ে সূত্রে যারা এখানে এসছে, হয়তো তাদের একটু অসুবিধা হচ্ছে। তাদেরকে বলে দেওয়া হচ্ছে যে আপনারা যেখানে ছিলেন সেখানকার ডকুমেন্ট বা বাবার নামের লিস্টে নিয়ে আসুন, তাহলেই হয়ে যাবে। তার কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক। আচ্ছা, ডি ভোটার পেয়েছেন কিছু?
ডি ভোটার অনেক আছে আমাদের এখানে। আমার যেটা পার্ট আছে 117 নম্বর পার্ট, সেখানে মোটামুটি আমরা দেখছি 200 থেকে 250টা প্রায় ডি ভোটার আছে। আমি নিজে দেখেছি, ভোটার লিস্টে করে নিজে দেখে। এবার সেখানে তাদের নাম বাদ চলে যাবে অটোমেটিক নিতে হলে। ভিজিট করার সময় কি পেয়েছেন তাদেরকে? হ্যাঁ, ভিজিট করার সময় অনেক পেয়েছি, বলে দেওয়া হচ্ছে তাদেরকে। আজকে তো ডিস্ট্রিবিউশন ফর্ম খালি, প্রতিটা বাড়ি বাড়ি গিয়ে ডিস্ট্রিবিউশন করা, সেটাই তো। এখন কি বৃত্তান্ত ডিটেলস তো কিছু বলার নেই, এখন জাস্ট ডিস্ট্রিবিউশনটা চলছে, এটা কমপ্লিট হবে, তারপরে যখন কালেকশন হবে তখন বোঝা যাবে। আচ্ছা, আপনি কটা ডিস্ট্রিবিউশন করছেন? মোটামুটি 127টা হয়ে গেছে। 127টা হয়েছে। আপনি আজকে কটা করবেন? দেখি আর কটা করা যায়, মোটামুটি চেষ্টা করছি আচ্ছা, করে দেওয়ার। বিএলওর দাবি, অন ডিউটি হলে আমাদের ভালো হতো, সেটা সরকারের ভাবা উচিত। অন ডিউটিটা সবচেয়ে বড় অসুবিধা। অন ডিউটিটা তো অসুবিধা হয়, কি করে এবার এতটা এরিয়া খুঁজে খুঁজে যাওয়া আবার অন ডিউটি করা, এটা তো মুশকিলই আছে, এটা তো ভাবা উচিত।